2025 সালের শেষ প্রান্তে এসে ব্রিটেনের পরিবারগুলোকে একসাথে মোকাবেলা করতে হচ্ছে মাইনাস ঠান্ডা আবহাওয়া ও বাড়তি খরচের চাপ। এদিকে ক্রিসমাস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খরচও বেড়ে যাচ্ছে, আর জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের কাছে আরও কঠিন হয়ে উঠছে। দেশজুড়ে ব্রিটিশ বাংলাদেশি সহ লক্ষ লক্ষ মানুষের জন্য ব্যয় সামলানো এখন এক দৈনন্দিন সংগ্রাম। পণ্যের দাম আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও আয় না বাড়ায় বাস্তবিক অর্থে জীবনযাত্রার মান কমে যাচ্ছে। যদিও মুদ্রাস্ফীতি এখন মহামারীর আগের পর্যায়ে ফিরে এসেছে, পণ্যের দাম ও গৃহস্থালির বিল এখনও অস্বাভাবিকভাবে বেশি। সেই সঙ্গে অনেক মানুষ ঋণের ভারে জর্জরিত হয়ে পড়ছেন কেবল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। ট্রাসেল ট্রাস্টের গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে বর্তমানে প্রায় 1,40,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ খাবারের অভাবে দিন কাটাচ্ছেন। অন্যদিকে জ্বালানি বিলের বকেয়া গত 5 বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে 4.4 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে। জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন জানিয়েছে, নিম্ন আয়ের পরিবারগুলো 2029 সালের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় জীবনমানের পতনের মুখে পড়ে। বর্তমানে যুক্তরাজ্যে প্রায় 2.4 কোটি মানুষ কোনো না কোনো ডিডব্লিউপি অ্যাডমিনিস্টার্ড বেনিফিট পাচ্ছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3। তবুও প্রতি বছর প্রায় 24 বিলিয়ন পাউন্ডের সুবিধা অব্যবহৃত থেকে যাচ্ছে, কারণ অনেকে জানেনই না তারা কি পাওয়ার যোগ্য। পলিসি ইন প্র্যাকটিস এর অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করে আপনি জানতে পারেন আপনার কতটুকু বেনিফিট প্রাপ্য। এদিকে এই ডিসেম্বরে বেশিরভাগ বেনিফিট স্বাভাবিক তারিখে প্রদান করা হলেও ব্যাংক হলিডেগুলোর কারণে কিছু পরিবর্তন হবে। যাদের পেমেন্ট তারিখ 25 ডিসেম্বর বা 26 ডিসেম্বর, তারা 24 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ইভে টাকা পাবেন। এছাড়া 1 জানুয়ারির পেমেন্ট 31 ডিসেম্বর প্রদান করা হবে। জানুয়ারি 2026 এর মধ্যে সরকারের সব পুরনো বেনিফিট বা লিগে বেনিফিটস যেমন ট্যাক্স ক্রেডিট, ইনকাম সাপোর্ট, জব সিকার্স অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট সম্পূর্ণভাবে ইউনিভার্সাল ক্রেডিটে রূপান্তর করা হবে। যাদের এই পরিবর্তনের আওতায় আসা প্রয়োজন, তারা সরকারের নোটিশ ইতোমধ্যে পাওয়ার কথা। স্টেট পেনশন প্রতি 4 সপ্তাহ অন্তর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। কোন দিন আপনি পেমেন্ট পাবেন তা নির্ভর করে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের শেষ 2 অঙ্কের ওপর। এখানেও ব্যাংক হলিডে পরিবর্তন প্রযোজ্য হবে। শেষ 2 ডিজিটের ওপর ভিত্তি করে কখন আপনি পেমেন্ট পাবেন তা নিচে দেওয়া হলো। 00 থেকে 19 সোমবার, 20 থেকে 39 মঙ্গলবার, 40 থেকে 59 বুধবার, 60 থেকে 79 বৃহস্পতিবার, 80 থেকে 99 শুক্রবার। এদিকে এপ্রিল 2026 থেকে ইউনিভার্সাল ক্রেডিট ভোগীদের বেনিফিট 6.2% পর্যন্ত বৃদ্ধি পাবে। সিঙ্গেল 25 বছরের বেশি ব্যক্তির জন্য 92 থেকে 98 পাউন্ড প্রতি সপ্তাহে, দম্পতির জন্য 145 পাউন্ড থেকে 154 পাউন্ড প্রতি সপ্তাহে। অন্যান্য বেনিফিট যেমন পিআইপি, ডিএলএ, ইএসএ, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, ক্যারিয়ার্স অ্যালাউন্স ইত্যাদি 3.8% হারে বাড়বে। তবে ইউনিভার্সাল ক্রেডিটের স্বাস্থ্যভিত্তিক উপাদান নতুন আবেদনকারীদের জন্য 105 পাউন্ড থেকে 50 পাউন্ডে নামানো হবে, আর বর্তমান ভোগীদের জন্য হার 2029 পর্যন্ত স্থির থাকবে। তাই যারা এই সুবিধার যোগ্য তাদের দ্রুত আবেদন করা উচিত।